আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরে আজ বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই মেগা কভারেজ রিপাবলিক বাংলাতে একদিকে নির্বাচনের আগে মেগা ইভেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আগেই মেগা কভারেজ রিপাবলিক বাংলার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে 4 প্রতিনিধি, রয়েছে অনুপম, রয়েছে ভাস্কর, রয়েছে মৃন্ময় এবং সুদীপ্ত। প্রথমেই যাই অনুপমের কাছে। অনুপম, আজ জোড়া সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, শিল্প শহর দুর্গাপুর তো আশায় বুক বাঁধছে। আজ আর কি কি ছবি নজরে পড়ছে এই মুহূর্তে অনুপম? একদমই তাই, শিল্পের শহর এই দুর্গাপুর, সেইখানকার স্থানীয় বাসিন্দারা তারা আশায় বুক বাঁধছেন। আর কয়েক ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী আসছেন। আমার সাথে এই মুহূর্তে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এক্স এমপ্লয়ি রয়েছেন সমীরণ বাবু। সমীরণ বাবু দীর্ঘদিন শিল্পাঞ্চলে কাজ করেছেন, অভিজ্ঞতা রয়েছে। এই শিল্পাঞ্চল আস্তে আস্তে ধুঁকতে ধুঁকতে একেবারে শেষ পর্যায়ে, প্রধানমন্ত্রী আসছে, কি প্রত্যাশা থাকে? আমাদের প্রত্যাশা যে প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি ঘোষণা করবেন যে দুর্গাপুর শিল্পাঞ্চল, যে ডক্টর বিধানচন্দ্র রায় যে স্বপ্ন নিয়ে তৈরি করেছিলেন, যে এমএমসি কারখানা, হিন্দুস্তান ফার্টিলাইজার, বিওজিএল কারখানা, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সমস্ত এই যে বড় বড় শিল্প এবং তার অনুসারী যে সমস্ত শিল্প, আরও শিল্প তৈরি হয়েছিল, যার ফলে লাখে লাখে মানুষের কর্মসংস্থান হয়েছিল। আজকে ওই সমস্ত কারখানা তো বন্ধ হয়েই গেছে এবং সেই সঙ্গে দুর্গাপুর স্টিল প্ল্যান্টও সংকুচিত হয়ে গেছে। যেখানে কন্ট্রাক্টর ওয়ার্কার নিয়ে 32,000-এর উপরে ওয়ার্কার ছিল, আজকে সেখানে 8 থেকে 10,000 মতো অ্যাপ্রক্সিমেট, যেহেতু আমি 2019 সালে রিটায়ার করেছি, কিন্তু যতদূর জানি 8 থেকে 10,000-এর মতো কন্ট্রাক্টর ওয়ার্কার নিয়ে কর্মচারী আছেন। তো যার ফলে কি হয় যে এলাকার যে উন্নতি, এই যে মানুষ, চাকরিজীবী মানুষদের ওপরে নির্ভর করে অন্য অন্য অনুসারী শিল্প বলুন, ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, সমস্ত যে তৈরি হবে, সেই জায়গাটায় আমরা অবশ্যই আশা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই নতুন শিল্প উনি দুর্গাপুরে নিয়ে আসার জন্য, ভারী শিল্প, ছোট ক্ষুদ্র শিল্প উদ্যোগী হবেন। আমার সাথে এই মুহূর্তে আরেকজন প্রফেসর রয়েছেন, আমি একটু কথা বলবো। স্যার, প্রথমেই জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, আজকে শিক্ষকরা রাস্তায় রয়েছে, কি প্রত্যাশা থাকবে প্রধানমন্ত্রীর কাছে? দেখুন, আমাদের দুর্গাপুরে যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো বা কলেজগুলো চলছে সেগুলো, কিন্তু তার সঙ্গে যে সমস্ত গভর্নমেন্টের যে স্কুলগুলো বা কলেজগুলো, সেইভাবে আমরা সাড়া পাচ্ছি না। আমি চাইব শিক্ষা ব্যবস্থাও যাতে উন্নতি হোক, ছেলেমেয়েরা ভালো এডুকেশন পাক, আর সাইড বাই সাইড যেটা শিল্পের ক্ষেত্রে আগামী প্রজন্ম যাতে তার একটা ভবিষ্যৎটা সুনিশ্চিত হয়, সেইগুলো যদি দেখেন ভালো হয়। আর আমরা চাইছি পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি হোক। এই প্রাইভেট ইন্ডাস্ট্রি তো রয়েছে, সেগুলো ওইভাবেই চলছে, কিন্তু আগামী প্রজন্মের কাছে ভবিষ্যৎ কী সেটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুনিশ্চিত করেন, তাহলে আমরা নিশ্চয়ই খুব খুশি হব। আমি আরেকবার একটু সমীরণ বাবুর কাছে আসবো। সমীরণ বাবু, এমএমএমসির মতন বড় ইন্ডাস্ট্রি, সেটাকে পুনরুদ্ধার করা সম্ভব? মানে কি, আমি শুনেছিলাম 4টে না 5টা সংস্থা নিয়ে, ন্যাশনাল মানে গভর্নমেন্টের নিয়ে ওরা একটা কনসোর্টিয়াম তৈরি হয়েছিল শুনেছিলাম, এবং তারপরে এমএমসিকে পুনরুদ্ধার করা হবে। এবং আমি তো অত জানি না প্রেজেন্ট কি খবর, কিন্তু যেমন পোল, আরও ভেল বা এরকম সংস্থা নিয়ে 4-5টা ছবিটা দেখাচ্ছিল, একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে উন্নতি, পাশাপাশি কর্মসংস্থান, তাই শিল্প নগরী নতুন করে আশা করছে, নতুন করে স্বপ্ন দেখছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।